দুয়ারে সরকারের মোকাবিলায় এবার আন্নয় অন্যায় স্লোগানকে হাতিয়ার করেছে বিজেপি। মানুষের কাছে সরকারকে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। বিরোধীদের কটাক্ষ সত্ত্বেও প্রথম দিন থেকেই শিবিরে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি শাসক শিবিরের। দুয়ারে সরকারের পাল্টা আন্নয় অন্যায় কর্মসূচি আয়োজন করেছে বিজেপি শিবির। মমতা সরকারি মিথ্যাচারের মুখোশ খুলে দিতেই বাংলা জুড়ে আন্নয় অন্যায় কর্মসূচি গ্রহণ করেছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তৃণমূলের বিরুদ্ধে মানুষের সজাগ করার জন্য পাহাড় ভবন দুর্নীতি বিরুদ্ধে দুয়ারে দুয়ারে লিফলেট নিয়ে পৌঁছাবে বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী বৃহস্পতিবার মানিকতলা পুরমণ্ডলের উদ্যোগে আয়োজিত হলো অন্যায় কর্মসূচি। কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে আয়োজিত এই মিছিল শুরু হয় কাকুরগাছি থেকে। এই মিছিল থেকে বিজেপি নেতৃত্ব বলেন, বাংলার মানুষ তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চাইছে, তাই 2021 বাংলা থেকে তৃণমূল বিদায় নেবেই। पिछले 4 दशक में जिस तरह से भय, भूख और भ्रष्टाचार की राजनीति यहाँ पश्चिम बंगाल में की गई, उसके कारण से वो बंगाल जो एक समय में देश के सर्वाधिक प्रति व्यक्ति आय वाला प्रदेश हुआ करता था, 60 के दशक में दूसरे नंबर तक जो प्रदेश हुआ करता था, 70 का दशक आते आते छठे स्थान पर पहुंचा, 90 के दशक में 7वें स्थान पर पहुंचा। 2010 में माननीय ममता जी की जब सरकार आई 2011 में, उस समय में यह 11वें स्थान पर था और अब 17वें स्थान पर पहुंच गया है। देश के बड़े प्रदेशों की तुलना यदि हम करें, उन बड़े प्रदेशों की तुलना में सबसे ज्यादा जीडीपी के अनुपात में, स्टेट जीडीपी के अनुपात में यदि किसी एक प्रदेश पर कर्ज है तो वो पश्चिम बंगाल है। गुजरात, कर्नाटक, आंध्र प्रदेश, तेलंगाना, इन सब राज्यों से पश्चिमी बंगाल में कर्ज 1.5 से 2 गुना है। पश्चिमी बंगाल की धरती पर आपके सबके परिवार में जन्म लेने वाला प्रत्येक व्यक्ति वर्तमान सरकार ममता दीदी की सरकार के आर्थिक कुप्रबंधन के कारण से जन्म के समय से ही 2.5 लाख से ज्यादा रुपए का कर्ज सिर पर लेकर के पैदा होता है। और यदि हम विकास की दृष्टिकोण से देखें तो पश्चिमी बंगाल देश के सबसे पिछड़े हुए राज्यों की श्रृंखला में आता है। इतना लंबा चौड़ा कर्ज लेने के बावजूद भी पश्चिमी बंगाल में विकास कहीं दिखाई नहीं देता। इसके अतिरिक्त भी माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के द्वारा साधारण मानवी के जीवन में परिवर्तन लाने के उद्देश्य से जो योजनाएं प्रारंभ की गई, चाहे वो आवास की योजना हो, चाहे शौचालय की योजना हो, चाहे गैस का चूल्हा देने की योजना हो, बैंक का खाता खोलने की योजना हो, हर घर तक पानी पहुंचाने की योजना हो, घर घर तक बिजली पहुंचाने की योजना हो, इन योजनाओं की धरातल पर क्रियान्विति में जहां कहीं भी राज्य सरकार का इन्वॉल्वमेंट था। 25 তারিখে 26 জানুয়ারি ফ্ল্যাগ উত্তোলন করবে। টিএমসির গুন্ডারা প্রত্যেক ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বিজেপি কর্মীদেরকে মারা হয়েছে, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ঝান্ডা লাগাতে দিবে না। এটা কোন দাদাগিরি আছে, কোন দেশে আছে কি পার্টি কোনো গণতন্ত্র দিবস মানাতে পারবে না? বিজেপি কেন মানাতে পারবে না? শুধু টিএমসিরাই করবে? দ্বিতীয় কথা আছে যে এখন কিছুদিন আগে এবিপিতে ডিবেট হচ্ছিল, টলিউডে একজন সাইনি ঘোষ আমাদের শিবকে নিয়ে যেরকম নোংরা কথা বলেছে, ওনার ব্যক্তিগত ঘরে বলতে পারেন, পশ্চিমবাংলার সংস্কৃতিটা বলার ওনার অধিকার নেই। আর এক অ্যাক্ট্রেস বলেছেন কি আমি নবমীর দিন গরু গোশ খাবো। উনি যদি বাপের বেটা হন তো বলুন আমি ঈদের দিনে শুয়োরের মাছ খাবো, আমি ওনাকে খাওয়াবো। ওনার কালচার, ওনার বাপের কালচার নেই। পশ্চিমবাংলা 9 কোটি বাঙালি, অবাঙালিদের দেশ আছে। পশ্চিমবাংলা পুরো হিন্দুস্তান ওয়ার্ল্ড ওয়াইজ কালচারের মধ্যে নাম আছে। আজকে উনি একটা পপুলেশন নেওয়ার জন্য গরুর ঘোষ খাবে নবমীর দিন দুর্গাপূজার নাম নিয়ে, এটা ওনার কোনো অধিকার নেই বলার। উনি যদি বাপের বেটা হয় তো বিজয়া দশমী দিনে আসুন, আমি ওনাকে শুয়োরের মাংস খাওয়াবো, উনি খাক। আজকে একটা হিন্দু ধর্মকে বলেছেন, উনি মুসলমান একটা ঈদের দিন খাইয়ে দেখিয়ে দিক, আমাকে বলে দেখিয়ে দিক। আর বেশি দিন নেই, 3 মাস। 3 মাসের মধ্যে টিএমসির গুন্ডারা যারা আমাদের বিজেপি কর্মীদের উপরে হত্যা করেছে, যারা অত্যাচার করছে, টিকিট কাটিয়ে
টিকিট কাটিয়ে নিক, পশ্চিমবাংলা থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।